আপনার উঠানে আপনার স্ত্রী একটা বেগুন গাছ লাগিয়েছিল, প্রতিবেশীর একটা ছাগল বেগুন গাছ খেয়ে নিয়েছে, আপনার স্ত্রী 2 ঘন্টা ওয়াজ করলো। তখন ওর মরণ হয় না কেন, ওর ছেলে অন্ধ হয় না কেন, কানা হয় না কেন, শালা ভিক্ষে করে খাক। অথচ 5 টাকার বেগুন খেয়েছে। কোন কথা মনে বুঝতে পারলাম না। 5 টাকা দামের একটা বেগুন গাছ খেয়েছে, এর জন্য আপনার স্ত্রী কত অভিশাপ। আপনি মাঠ থেকে ঘুরে এসে আপনিও 2 ঘন্টা চালালেন। 4 ঘন্টা চালানোর পরে যখন কণ্ঠ ভেঙেছে তখন বলছেন খালেদা থাক, এবার ধৈর্য ধারণ করো। এর নাম ধৈর্য নয়। ধৈর্য কি? প্রথমেই বেগুন গাছ খেয়েছে। প্রতিবেশীকে বলেন, চাচি, ভাবি, আমি তো বেগুন গাছ লাগিয়েছি, আপনার ছাগলটা খেয়েছে, ঠিক মতো বেঁধে রাখেন আর যেন না আসে। এটাই আপনার উচিত ছিল, অথচ আপনি গালি দিলেন। ধৈর্য, শুধু ওয়াজ শোনেন, ধৈর্য যে কি জিনিস এটা আপনার জানা নাই। ধৈর্য কাকে বলে? আপনাকে একজন গালি দিচ্ছে, আপনি পাল্টা গালি দিচ্ছেন, এর নাম ধৈর্য নয়। বিশ্বাস করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনার হয়ে কে গালি দিচ্ছে? তাকে ফেরেশতা। ধর্ম কোথায় শিখবেন আর কিভাবে শিখবেন? ওযুই জানেন না, ধর্ম তো বহুদূরের কথা। স্ত্রীর কাছে যেতে হয় কিভাবে এটাই জানেন না। গরু ছাগল যখন মিলন করে, তো আপনার মিলনটা স্ত্রীর সাথে ওরকমই, কঠিন ভাবেই বলতে হবে। আপনি এত কিছু জানেন, 100 টাকা 1 মাস পরে 110 টাকা হয়, এটা জানা আছে আপনার। 100 টাকা 1 মাস পরে কয় টাকা হয়? কিভাবে? কোন ঔষধ কখন দিলে জমিনে 1 বিঘাতে 40 মণ ধান পাবেন, এটা আপনার জানা না। জানলেও জেনে নিচ্ছেন, কথা বুঝেননি মনে হয়। কিন্তু ওযু করা লাগে কিভাবে, সালাত আদায় করা লাগে কিভাবে, স্ত্রীর কাছে যেতে হয় কিভাবে, এটা জানার আপনার আগ্রহ নাই। আপনি কত বড় মুনাফিক। উল্টা আপনি ইসলাম বিদ্বেষী মনোভাব দেখান। আপনার এই এলাকার একটা যুবক যদি আজকে দাঁড়িয়ে রাখে, আপনি বলবেন 2 দিনের মুসল্লি হয়েছে, কালকেই তুই এই করেছিলি, আজকে দাঁড়িয়ে রেখে মুসল্লি হয়েছে। অমুকের ছেলে দাঁড়িয়ে রেখেছে, প্যান্ট টাকনোর উপরে পড়েছে, আপনাকে বলবে কি শিবির, জিএমবি। প্যান্ট টাকনোর উপরে পড়ে, ওটা শিবিরেরা পড়ে, আপনারা কি দেয়? আর আপনার বইয়েরই জ্ঞান নেই, ও তো খায়, পায়খানা করে আর দিন কাটায়। আপনার ছেলে দাঁড়িয়ে রেখেছে, আপনার স্ত্রী বলছে বেটা তোর দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে। ও একটা খান্নাস মহিলা একেবারে। ওর দাদি বলছে যে দেশের পরিস্থিতি খারাপ, বেটা দাঁড়িয়ে এখন ছেটে ফেল। কাকে ভালো বলবেন আপনি? একটা যুবক দাঁড়িয়ে রেখেছে, সালাত আদায় করে, আপনি উপহাস করছেন। আপনি ইসলামের দুশ্মন, আপনি কোরআনের দুশ্মন, আপনি আল্লাহর দুশ্মন, আপনি নবীর দুশ্মন ছাড়া দ্বিতীয় কিছু না। এটা উৎসাহিত দিবেন, হ্যাঁ বেটা ভালো কাজ করেছিস, দাঁড়িয়ে রেখেছিস, ইমানদারের কাজ। প্যান্ট টাকনোর উপরে উঠিয়েছিস, ইমানদারের কাজ। সালাত আদায় করিস, ইমানদারের কাজ। হালাল খাস, এটা ইমানদারের কাজ। বর্তমান সমাজটা ভালো মানুষকে দাম দিতে শিখেনি। এই লোকটা কষ্ট করে ভ্যান চালিয়ে খায়, একে দাম দেয় না। কষ্ট করে রুজি ইনকাম করে, হালাল ব্যবসা করে, তেল বিক্রি করে, ডিম বিক্রি করে খায়, একে দাম দেয় না। আর আমি 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আমাকে সালাম দেয়। আমি 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আমাকে সালাম দেয়। আর এই লোকটা 30 লক্ষ টাকা ইনভেস্ট করে তেল বিক্রি করছে, এর কোনো সালাম কালাম নাই। ও ব্যবসায়িক দোকানদার, অথচ হলো হালাল খুর, আর আমি কি খুর? আরে ঘুষখোর। আমি ঘুষ দিয়েছি, আমি হারামখোর। সমাজটাই আজকে হারামখোরের মর্যাদা দিচ্ছে, হালাল খুরের ভালো মানুষের মর্যাদাই নাই। আর আপনি মুসলিম দাবি করেন নিজেকে। আপনার এই এলাকার একটা হুজুর যদি ক্যানভাস করে, যদিও এই প্রচলিত গণতন্ত্র, প্রচলিত বস্তা বসা মতবাদ একেবারে নোংরা, যেটা মানুষ মারার কারখানা, হুজুর দাঁড়িয়েছে আর একটা আপনার মাস্টার ডিগ্রি পাস সাধারণ জেনারেল লোক দাঁড়িয়েছে, আপনি বলবেন এগুলি কি হুজুরের কাজ নাকি? বলছিলাম, কোথা থেকে কথা বললাম, যে মানুষ মারা যাওয়ার পরে কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবেন। আর কি তার ব্যাপারে কি সাক্ষ্য দিবেন। মানে সাক্ষ্য দিবেন মানে ওটা অন্তর থেকে আপনার চলে আসবে, আসলে ভালো কিনা। কথা বুঝতে পারেননি? জি। এরপর নিকট আত্মীয়দের দোয়া, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, এই যে আমার আত্মীয় মারা গেছে,
এর থেকে আমাকে উত্তম পারিতোষিক দাও, ধৈর্য ধারণের তৌফিক দান করো, আর এর উত্তম পারিতোষিক আমাকে দান করে, পরিশ্রমের ফল আমাকে দান করো। দোয়া শেষ। তারপরে মারা যাওয়ার সাথে সাথে বর্জনীয় কিছু কাজ আছে। কি? ও মারা যাওয়ার পরে এই দোয়াগুলি করলেন, তারপরে সাথে চাদর দিয়ে তাকে ঢেকে দিতে হবে। চাদর দিয়ে কি করে দিবেন? তবে হজ এবং উমরা করতে গিয়ে যারা মারা গেছে উমরা কালে মুহরিম, তাদের মুখ ঢাকা যাবে না, তারা তালবিয়া পাঠ করতে করতে বিচারের মাঠে উঠবে। আচ্ছা, এরপর কাপড় দিয়ে ঢেকে দিলেন। আপনার বাপ চাচা যে মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে চোখ বন্ধ করে দিবেন, কাপড় দিয়ে কি করে দিবেন? ঢেকে দিবেন। তারপরে নিকটাত্মীয় আর একটা দোয়া বলবে, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ তুমি তাই ক্ষমা করো, ওয়ারফা দারাজাতাও ফিল মাহদিয়িন, আল্লাহ যত হেদায়েত প্রাপ্ত ব্যক্তিকে মর্যাদা দিয়েছেন তাদের মধ্যে আমার বাপকেও মর্যাদা দেন। ওয়াখলুফহু আকিবিহি ফিল গাবিরিন, প্রতিপালক আমার বাপ একাই মারা গেল, জীবিত থাকা অবস্থায় অনেক প্রতিনিধি ছিলাম, আমরা 2 ভাই 5 ভাই 7 ভাই ছিলাম, কত তার প্রতিনিধি ছিল, আজকে আমার বাপ একাই কবরে চলে গেল, আল্লাহ তুমি নিজে তার কবরে তুমি নিজেই তার প্রতিনিধিত্ব করো। সুবহানাল্লাহ। দোয়া জানলে তো বলবেন আপনি, এমনিতেই কি এত কঠিনভাবে কথা বলছে আপনাকে? মাস্টার ডিগ্রি পাস আর 5 পাসের একটা হুজুর আপনার বাপের জানাজা করে, আপনার চাইতে এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? আপনি মাস্টার ডিগ্রি পাস করে বসে আছেন বিসিএস ক্যাডার, অথচ আপনার বাপের জানাজা পড়ছে জর্দাখুর ইমাম, এর চাইতে আর কি হতে পারে দুঃখ কথা? আপনার বাপের জানাজা করছে ক্লাস 5 8 পড়ে এমন হুজুর, অথচ আপনি মাস্টার ডিগ্রি পাস, কিন্তু আপনার এই জানাজার দোয়া জানা নাই, তাই তো আপনি পড়াতে পারলেন না। মূল আসল কাজটাই হলো না, আপনার দিয়ে হলো কি? শোনো এই ছেলে, তোমার বাপ গর্ব করে কি জানো? তোমার বাপ বলে আমাদেরকে, আমার ছেলে জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন পেয়েছে, আমার ছেলে বিসিএস ক্যাডার, আমার মেয়েটা প্রাইমারির মাস্টার নেই, আমার ছেলে এত স্মার্ট, রাস্তা দিয়ে যাওয়ার সময় 2-4 জন নারী লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এই ছেলে শোনো, তোমার বাপ এভাবে গর্ব করে তোমাকে নিয়ে, তোমার বাপ এভাবে গর্ব করে, কিন্তু তোমার বাপের লজ্জা নাই, শরম নাই, তুমি সালাত সিয়াম আদায় করো না, এর জন্য তোমার বাপের লজ্জা হয় না। আমি কি বললাম আর আপনি কি বুঝলেন? গর্ব করে আমার ছেলে কি পেয়েছে, গোল্ডেন, কিন্তু লজ্জা হয় না তার ছেলে কি আদায় করে না, সালাত, এর জন্য তার লজ্জা হয় না। অথচ সেও মুসলমান আর তুমি তো মুসলমানই, গরু খাও, তুমি তো গরু খাওয়া মুসলমান। এইভাবে দোয়া করেন, বাপ মারা গেছে দোয়া করেন, মারা যাওয়ার পরেই দোয়া, আল্লাহ মাগফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওবির লাহু ফিহি। প্রতিপালক আমাদেরকে ক্ষমা করো, আমার বাপকে, আমার এই মৃত মানুষকে ক্ষমা করো, তার কবরকে আলোকিত করে দাও, তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। মারা যাওয়ার সাথে সাথেই দোয়া। জানাজার দোয়া তো আরও আছে, সেটা সামনে আসছে। মারা যাওয়ার পরেই চাদর দিয়ে ঢেকে দিয়ে নিকট আত্মীয়রা এই দোয়া করবে কি, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়া নাওবির লাহু ফিহি ওয়াফসাহ লাহু ফি কবরিহি। আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করো, এই মৃত ব্যক্তি যত প্রতিনিধি ছেড়ে চলে গেল, আল্লাহ তুমি তার প্রতিনিধিত্ব করো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করো, আল্লাহ এই মৃত ব্যক্তির কবরকে আলোকিত করো, আল্লাহ এই মৃত ব্যক্তির কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ এই মৃত ব্যক্তিকে তুমি মর্যাদা দাও, যাদেরকে হেদায়েত দিয়েছিলে সেই হেদায়েত প্রাপ্তদের মধ্যে একেও মর্যাদা দাও। সুবহানাল্লাহ। এতখানি দোয়া করলেন শুধু চাদর দিয়ে ঢাকার সাথে সাথেই। জানাজার দোয়া তো আরো রেডি আছে। আচ্ছা, এই তো দোয়া হয়ে গেল। এরপরে মৃত মানুষের জন্য 5টি কাজ, বলতে গেলে 6টি কাজ দ্রুত করবেন। কয়টা? 6টা। আপনার আত্মীয় বাপ চাচা ফুপু মারা গেছে, 6টা কাজ দ্রুত করবেন। প্রথম যেই কাজ করবেন, ঋণ পরিশোধ আগে করে দেন। প্রথমে ঋণ পরিশোধ করেন। ঋণ পরিশোধ করবেন কি করে? আপনি খুব খুশি, কেন? আপনার জামাই ব্যাংকে চাকরি করে,
বলছেন যে আমার জামাই ব্যাংকে চাকরি করে, 10 কোটি টাকা ব্যাংক থেকে লোন দিয়েছে, আমার জামাই এখন গুলশান